আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানবজাতির পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে হইল ইন্ডিয়ান ফোবিয়া। ইন্ডিয়ান ফোবিয়াটা কি? ইন্ডিয়া আমাদের ধ্বংস করে দিছে, আমাদের গণতন্ত্র নষ্ট করছে, আমার এইটা করছে, ওইটা করছে, আমার আম লয়ে গেছে, আমার জাম লয়ে গেছে, আমার মাছ লয়ে গেছে, আমার পেঁপে লয়ে গেছে, আমার পানি লয়ে গেছে। আমি উপরের দেশে আছে, আমি পানি 100 টাকা দিব না। আপনি নেন, যুদ্ধ করে নেন, অসুবিধা কি? দিব না। পাকিস্তানের পানি আটকাই দিছে, নেন, যুদ্ধ করে নেন, ঠিক আছে। দিল্লি আমাদের এখান থেকে অনেক দূরে, এবং ওদের কালচারের সাথে আমাদের কালচার কিছু বনেও না, মেশেও না। কিন্তু আপনারা এই বাংলাদেশের যারা মুসলমান আছেন, আজকে হুজুররা এত সুন্দর করে বলতে 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 কান ঝালাপালা করতে 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 দেখলাম যে 12-14 বছর হইলেই ইন্ডিয়ার এগেইনস্টে কথাবার্তা বলে। হ্যাঁ, আর যে আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণীগুলো আছে, এদের কোনো স্টাডিও নাই, মনোযোগও নেই, খালি দেখা যায় প্রত্যেকটা কিন্তু দল আছে। হ্যাঁ, যেমন পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, অর্থনীতি অ্যাসোসিয়েশন, এইটার অ্যাসোসিয়েশন, বাংলার অ্যাসোসিয়েশন, ইংলিশের অ্যাসোসিয়েশন, অভাব নাই। কিন্তু 5টা রচনাও লেখায় না যে হোয়াটস দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়ান পিপল, মাই পিপল, হোয়াট দ্য রিলেশন বিটুইন আমার ওয়েস্ট বেঙ্গল, হোয়াট দ্য রিলেশন বিটুইন ত্রিপুরা, হোয়াট দ্য রিলেশন বিটুইন আসাম, হোয়াট দ্য রিলেশন বিটুইন মিয়ানমার। নো, নো স্টাডি যে ওরা আমাদের জন্য কি করতে পারে, আমরা আমাদের জন্য কি করতে পারি। আমার চতুর্পাশের যে স্ট্র্যাটেজি, আমি কেন দিল্লির সাথে গ্যাঞ্জামের কারণে আমার সাথে এদের সম্পর্ক ভালো থাকবে না? কেন থাকবে না? কেন থাকবে না? গরুর প্রতি আপনাদের ওই কিছু এলাকায় গরুর মাংস নিতে গেল তো ওরা মেরে ফেলায়, রাইট? আপনাকে এলাকার আইনটা মানেন। অথবা ইন্ডিয়ার মধ্যে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে, যেখানে গরু কেটে খেতে পারে, সেখানে চলে আসুক তারা। আমি জানি যার যার জায়গা বাসস্থান ছাড়া খুবই কষ্ট, কিন্তু আপনার যে দক্ষিণের যে স্টেটগুলো আছে সেখানে মুসলমানদের কোনো সমস্যা হচ্ছে না। আবার কলকাতা, আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কলকাতা দেখেন, যেখানে 4 কোটির উপরে আছে মুসলমান, সেখানে বাবরি মসজিদ হইতেছে, তারা ওপেনলি গরু কেটে খাচ্ছে। ত্রিপুরা, বিহার, অসম, অথচ আমরা তৈরি করতেছি কিভাবে? ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে। ইন্ডিয়াতে থাকবে, আমার মেধার প্রতিযোগিতা থাকবে। ওর গ্রামে কয়জন ডাক্তার আছে, আমার গ্রামে কয়জন ডাক্তার আছে। ওর গ্রামে কয়টা শিক্ষিত লোক আছে, আমার গ্রামে কয়টা শিক্ষিত লোক আছে। ওর গ্রামে কয়জন বিদেশে আছে, আমার গ্রামে কয়জন বিদেশে আছে। ওর অর্থনৈতিক অবস্থা কি, আমার অর্থনৈতিক অবস্থা কি। আজকে যে হাদি মারা যাচ্ছে, তাকে আমার সিঙ্গাপুরে পাঠাইতেছে। সিঙ্গাপুর আমার একটা উপজেলার সমান একটা কান্ট্রি, আর আমরা 18 কোটি 20 কোটি লোক একটা একটা হাসপাতাল বানাইতে পারি নাই। আমরা ইন্ডিয়ার সাথে ফাইট দিব। হ্যাঁ, এই যে চিন্তা চেতনা, এই গবেষণা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এসে লিখবে। পলিটিক্যাল সায়েন্সে পড়াচ্ছেন তিনি লিখবেন, ইতিহাস যে তিনি লিখবেন, আবার ওই যে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট পড়াচ্ছে, অর্থনীতি পড়াচ্ছেন, তারা লিখবে। হ্যাঁ, বিজ্ঞান ও প্রকৌশল থেকে কিছু শেখানো হবে যে হ্যাঁ, কোথায় কোথায় আমার, যে আমি যে ছোট দেশ ও যে বড় দেশ, কথার কথা ইন্ডিয়ার কথাই ধরি বা বার্মার কথাই ধরি। বার্মায় কম্পালসারি মিলিটারি এডুকেশন, আমার দেশে নাই কেন? হ্যাঁ, এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা আমাদের বাচ্চাদের তো শেখানো হচ্ছে না। খালি শেখাতে হচ্ছে ইন্ডিয়ান বিরোধিতা। কিন্তু কতটুকু বিরোধিতা করবো, কতটুকু করবো না, কতটুকু জিনুইন, কতটুকু জিনুইন না, এই যে ফলসিফিকেশনের মাধ্যমে মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে একটা জাতির, এ দায় কে নেবে? এ দায় তো শিক্ষকদের, বুদ্ধিজীবীদের। আপনারা তো এইগুলো পড়ান না, রেশনাল জিনিসগুলো তো পড়াচ্ছেন না। এই রেশনাল জিনিসগুলো তো পড়ানো দরকার আমাদের শিশুদেরকে। আর আজকে 16 মাসে সমস্ত লেখাপড়া বন্ধ, তছনছ। কারণ যারা আসছে তারা বিদেশি এজেন্টদের কোনো কার্যক্রম করার জন্য আসছে, তার দেশ নিয়ে তো তার চিন্তা ভাবনা নাই। তারা দেশের জন্য কিছু করতে আসে নাই, তারা আসছে বিদেশি কাজ বাজ করবে, করে দিয়ে চলে যাবে তারা আবার জায়গা মতন। এখন আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ মাই টেরিটরি, হোয়াট ইজ মাই স্টাডি। আমার এই এলাকায় আমি কি করব?
আমার এই এলাকায় আমি কি করবো? 40% মুসলিম আমার ওয়েস্ট বেঙ্গলে বাস করে, 40% আসামে বাস করে, বিহারের কয়েকটি জেলায় মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, ত্রিপুরায় আমার মুসলমান বাস করে। এইটা নিয়ে আমার পরিবেশ, এই যে আমার পরিবেশটি কিভাবে ভালো রাখা যায়, ওখান থেকে আমার লোক এনে, আমার ওই যারা মতুয়া তাদেরকে এনে কিভাবে এডুকেশন দেওয়া যায়, চিকিৎসা দেওয়া যায়, আমার মুসলমানদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যায়, চিকিৎসা দেওয়া যায়, এইটা থাকবে আমাদের লক্ষ্য। 7 সিস্টারকে ভাগ করে দেবো, 7 সিস্টার ভাগ করে দিলে আপনার কি হবে, লাভটা কি হবে? এক একটুখানি ইসরায়েল সারা ভারত বিশ্বকে পিটাই রাখতে আছে। তা আপনার ওই যে আপনার পাশে যে আছে মিজোরাম আছে, ঠিক আছে, ওইখানে, বা ওই যে আপনার অরুণাচল প্রদেশ আছে, ওইখানে হলো আপনার 50% খ্রিস্টান আছে। তো ওরা যখন আপনাকে মাইট দিব না, ওই ইন্ডিয়ান মাইট লাগবো না, ওরাই যথেষ্ট ওইখানে যে কজন আছে। কারণ মদত আসবে কোথেকে বুঝুন তো, একটু বুঝেন, মাথাটা খাড়ান, মদতটা কোথেকে আসবে, ভাগ করে দিলে লাভটা কি হইব আপনার লাভ হইব? একের বিয়াব বঙ্গল পাড়াই দিব সুবাইয়া, ওই ছোট্ট একটু স্টেট হবে, একটা বা দুইটা, হ্যাঁ, দিল্লির লাগবে না, এরা চুবাইয়া বঙ্গোপসাগর নিয়ে চুবাইব, ঠিক আছে? কাজেই মিত্রতা শিখেন, ওই মোগলদের যে থিওরি সেইটা শেখেন, ঠিক আছে? ওই দিল্লি করেন না। দিল্লির সাথে আমি বলছি 30 ফিট উঁচা বাদ দিয়ে দিব বাংলাদেশের চতুর্পাশে, দিল্লির মায়ের বাপ, ওটাতে আমি কি করবো? আমার আশেপাশে যারা আছে, আল্লাহ নবী কি বলছে, আল্লাহ কি বলছে যে আশেপাশের লোক সম্বন্ধে কি করো? তারা আমার মতো চেহারা, আমার মতো দেখতে, আমার মতো একই নদীতে আমরা গোসল করি, ওই গঙ্গায় করে আমি পদ্মায় করি, ও তিস্তায় করে আমি তিস্তায় করি, একই মাছ খাই, একই ধরনের পরিবেশে বসবাস করি, ওর সাথে আমার শত্রুতা কিসের? হ্যাঁ, দিল্লির সাথে যা কিছু আছে সেটা রাষ্ট্র থেকে রাষ্ট্র বুঝবে, আমার সাধারণ লোকদেরকে খেপাই দিতেছে সব, এবং লেখাপড়া বিমুখ করে ফেললো। এই 16 মাসে সব শেষ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা বোঝেন তারা বুঝে নিন, বাংলাদেশ আবার সুপথে ফিরত আসুক এই কামনায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।